হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে আমরা একটি নতুন পর্ব শুরু করছি। আর এই পর্বে আমরা মূলত যে সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের পরে একটি মূল ভার্ব, সেটা হচ্ছে উড লাইক, অথবা আমরা উড লাইকের পরিবর্তে ওয়ান্ট ব্যবহার করতে পারি, বাট আমরা এই ভিডিওতে উড লাইকের ব্যবহার দেখাবো। এবং এরপরে টু এন্ড দেন তারপরে একটা ভার্বের মূল ফর্ম, এবং যদি এক্সটেনশন থাকে তাহলে এক্সটেনশনের ব্যবহার হবে। তো আমরা এখানে একটু খেয়াল রাখবো যে উড লাইক এবং ওয়ান্ট দুটি একই অর্থ দেয়, চাই বা চাওয়া, চাওয়া, রাইট? বাট উড লাইক এইটা বেশি ফর্মাল, বেশি বিনয় প্রকাশ করে। এই জন্য আমরা ইংরেজিতে উড লাইকটাকে প্রেফার করব। সো আমি কিছু করতে চাই এর ক্ষেত্রে আমরা যখন ট্রান্সলেশন করব তখন আমরা উড লাইক এই শব্দ দুটি ব্যবহার করব। সো উড লাইক আমাদেরকে বেশি ফর্মালিটি বা বেশি পোলাইটনেস ব্যবহারের বা উপস্থাপনের সুযোগ দেয়। তাই আমরা এই যে ট্রান্সলেশনগুলো করব আমাদের এই পর্বে, সেই পর্বে মূলত আমরা উড লাইকের ব্যবহারই শিখব, যে কিভাবে আমরা ইংরেজি সেন্টেন্সে উড লাইক ব্যবহার করতে পারি। সো আমরা প্রথমেই যে প্রথম বাক্যটি দেখছি সেটি নিয়ে কথা বলি, যে আমি ইংরেজি শিখতে চাই। সো আমি ইংরেজি শিখতে চাই এর ট্রান্সলেশন করেছি ইতিপূর্বে হয়তো। আই want to learn English, right? সো আমরা এটা পজিটিভ ফর্মে করেছি অ্যাসার্টিভ সেন্টেন্স হিসাবে। বাট আমরা বলেছি আমরা এখন উড লাইকের পরিবর্তে, ওয়ান্টের পরিবর্তে আমরা উড লাইক ব্যবহার করব। সো আমরা এখানে যে ওয়ান শব্দটা দেখছি, এই ওয়ান্ট ব্যবহার না করে আমরা একটা উড লাইক ব্যবহার করে দেখব যে এটা কেমন হয়। সো আই উড লাইক, আমি চাই, আই উড লাইক টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চাই। এটা ভদ্রতা উপস্থাপনের ক্ষেত্রে আমরা সাধারণত উড লাইক, বা নম্রতা উপস্থাপনের ক্ষেত্রে আমরা উড লাইক ব্যবহার করি। সো আমি যখন পজিটিভ সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহার করব তখন আমি বলবো আই উড লাইক টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চাই। আমি ঘুমাতে চাই, আই উড লাইক টু স্লিপ, বা আমি পড়তে চাই, আই উড লাইক টু রিড। এরকম করে আমরা কিন্তু উড লাইকের ব্যবহার করতে পারি। এখন আমি ইংরেজি শিখতে চাই না, তাহলে আমরা কি বলবো? তাহলে আমি শিখতে চাই না, আই উড নট লাইক টু লার্ন ইংলিশ, আমরা এটা বলতে পারি আই উড নট লাইক টু লার্ন ইংলিশ, আমরা এইভাবে বলতে পারি। অথবা আমরা উড নট লাইকটাকে সংক্ষেপ করে, উড নটকে আমরা সংক্ষেপ করে উডন্ট বা অন্ট বলতে পারি। সো আমরা এরকম বলতে পারি আই অন্ট লাইক, আমরা একটা এখানে অ্যাপোস্ট্রফ ব্যবহার করব, আই অন্ট লাইক টু লার্ন ইংলিশ, রাইট? I wouldn't like to learn English, বা I won't like to learn English। অথবা আমরা এরকম বলতে পারি I wouldn't like to learn English। সো আমরা কিন্তু আমাদের সেন্টেন্স ট্রান্সলেশনের ক্ষেত্রে এরকম করে করতে পারি, বা এরকম করে আমরা বলতে পারি। তাহলে আমি ইংরেজি শিখতে চাই না, এর ইংরেজি হচ্ছে আই উড নট লাইক টু লার্ন ইংলিশ, আই ওন্ট লাইক টু লার্ন ইংলিশ, অথবা আই উডন্ট লাইক টু লার্ন ইংলিশ। আমরা এই তিনটি ফর্ম বা স্ট্রাকচারই কিন্তু আমাদের নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এখন আমরা আমাদের পরের যে সেন্টেন্স সেটিকে নিয়ে কথা বলবো, আমি কি ইংরেজি শিখতে চাই। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা যখন প্রশ্নবোধক করব তখন আমরা উড তাকে সামনে নিয়ে যাব, উড আই লাইক টু লার্ন ইংলিশ, আমি কি ইংরেজি শিখতে চাই। তাহলে আমরা বলবো উড আই লাইক টু, রাইট? সো আমরা উডটাকে সামনে নিয়ে যাব, তাহলে উড আই লাইক টু লার্ন ইংলিশ, উড আই লাইক টু লার্ন ইংলিশ। সো আমরা এরকম বলতে পারি যে উড আই লাইক টু লার্ন ইংলিশ, আমি কি ইংরেজি শিখতে চাই।
উড আই লাইক টু লার্ন ইংলিশ। ঠিক আছে, এইরকম করে আমরা কিন্তু বলতে পারি আমি কি ইংরেজি শিখতে চাই। আচ্ছা, এখন আমি যদি বলি যে আমি তোমার সাথে রাতের খাবার খেতে চাই, দেন আমি কি বলতে পারি? তাহলে আমি চাই, আই উড লাইক, রাইট, আই উড লাইক, খেতে, ঠিক আছে, খেতে, টু ইট, ইট, আমি তোমার সাথে খেতে চাই। আমি চাই, আই উড লাইক, টু ইট, খেতে, আমি তোমার সাথে খেতে চাই। রাতের খাবার মানে হচ্ছে ডিনার, ডিনার, তোমার সাথে মানে হচ্ছে উইথ ইউ। তাহলে আমরা বলছি যে আমি তোমার সাথে রাতের খাবার খেতে চাই, এর ইংরেজি হচ্ছে আই উড লাইক টু ইট ডিনার উইথ ইউ। কিন্তু আমাদের এই যে সেন্টেন্সটা আই উড লাইক টু ইট, এটার পরিবর্তে কিন্তু আমরা আরেকটি সুন্দর সেন্টেন্স ব্যবহার করতে পারি। সেটার ক্ষেত্রে আমরা বলবো আই উড লাইক টু, আমি চাই, হ্যাভ ডিনার উইথ ইউ, রাইট, আই উড লাইক টু হ্যাভ ডিনার, ডিনার, ডিনার উইথ ইউ। এটি আরো সুন্দর সেন্টেন্স। তাহলে আমরা খাওয়া অর্থে কিন্তু হ্যাভ এর ব্যবহার করি। সো আই উড লাইক টু ইট ডিনার উইথ ইউ, আর আই উড লাইক টু ডিনার উইথ ইউ, এটাও কিন্তু হয়। ডিনার মানেও কিন্তু রাতের খাবার খাওয়া, আমরা যদি এটাকে ভার্ব হিসাবে ব্যবহার করি। তাহলে আমরা একটু খেয়াল রাখি যে আমরা রাতের খাবার খেতে চাই বা রাতের খাবার খেতে চাওয়া, ইট ডিনার, ডিনার তখন নাউন হয়ে যাবে। বাট আমরা যদি আই উড লাইক টু হ্যাভ ডিনার উইথ ইউ এটা বলি, তাহলে কিন্তু আরও ফর্মাল হয়। অথবা আই উড লাইক টু ডিনার উইথ ইউ, ডিনার তখন ভার্ব হিসাবে ব্যবহার হবে। সুতরাং আমরা এটাও বলতে পারি যে আই উড লাইক টু ডিনার উইথ ইউ, রাইট। সো আমরা কিন্তু একই সেন্টেন্সকে বিভিন্নভাবে তৈরি করতে পারি। সো আমাদের এটা জানতে হবে যে কোন ওয়ার্ডটি কি কি ভাবে ব্যবহার হতে পারে, অর্থাৎ এর ওয়ার্ড ফর্মটা কি, সেটা নাউন না অ্যাডজেক্টিভ না ভার্ব, কোন ওয়ার্ড নাউন এবং অ্যাট এ টাইম ভার্ব হিসাবে কাজ করতে পারে, সেগুলো যদি আমরা বিস্তারিত জানি তাহলে আমরা সেন্টেন্সে সেটাকে নাউন হিসাবেও নিতে পারবো, আবার চাইলে আমরা সেটাকে ভার্ব হিসাবেও নিতে পারবো। এখন রিনা কিছু বলতে চায়, ঠিক আছে, তো রিনা কিছু বলতে চাই মানে হচ্ছে রিনা উড লাইক টু, লাইক টু। আমরা একটু খেয়াল রাখবো যে রিনা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমাদের প্রথমে ছিল আমি, সুতরাং আমি তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, সেক্ষেত্রে আমরা উড লাইক ব্যবহার করেছি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে রিনা উড লাইক টু, এখানে কি এস বা ইয়েস ব্যবহার হবে কিনা? তো আমরা বলবো যে না, রিনা উড, এই যে অক্সিলারি ভার্ব যখন ভার্ব হিসাবে আসে লাইকের সাথে, তখন এটা উড, উড আসার ফলে কিন্তু এই সেন্টেন্সে আর ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে না, এটা এখানকার সুবিধা। সুতরাং আমরা বলছি রিনা উড লাইক টু সে সামথিং, রাইট, সে সামথিং, রিনা কিছু বলতে চায়, রিনা উড লাইক টু সে সামথিং, রিনা উড লাইক টু সে সামথিং টু ইউ, সামথিং টু ইউ, তোমাকে কিছু বলতে চায়, ঠিক আছে। সো এরকম করে আমরা সেন্টেন্সটাকে এক্সপান্ড করতে পারি। আমরা পরের কোনো ধারাবাহিক সিরিজে সেন্টেন্সকে কিভাবে এক্সপান্ড করতে হয় সে নিয়ে আলোচনা করব। তুমি বই পড়তে চাও, তাহলে এর ইংরেজি হবে ইউ উড লাইক টু, তুমি চাও, উড লাইক টু, বই পড়া হচ্ছে রিড, রিড বুক, রাইট, ইউড লাইক টু রিড বুক। তাহলে আমরা বলছি তুমি বই পড়তে চাও, ইউড লাইক টু রিড বুক, তুমি বই পড়তে চাও। এখন তুমি কি বই পড়তে চাও, তাহলে আমরা কি বলবো? এটা তোমরা অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবে যে তুমি কি বই পড়তে চাও, এর ইংরেজি উড লাইক দ্বারা কিভাবে আমরা করতে পারি। তুমি কতগুলো বই পড়তে চাও, সো কতগুলো এটা কাউন্টেবল, বই গোনা যায়, সেক্ষেত্রে হাউ ম্যানি, রাইট। সো আমরা বলবো হাউ ম্যানি বুকস উড ইউ লাইক টু, would you like to read? তুমি কতগুলো বই পড়তে চাও, হাউ মেনি বুকস উড ইউ লাইক টু রিড, তুমি কতগুলো বই পড়তে চাও। আপনি কি চা পান করতে চান, এটার ক্ষেত্রে আমরা বলবো উড ইউ লাইক টু ড্রিঙ্ক টি, রাইট, চা পান করা মানে হচ্ছে ড্রিঙ্ক টি। তাহলে আমরা বলবো উড ইউ, তুমি কি চাও, উড ইউ লাইক টু, আপনি কি চান অথবা তুমি কি চাও, আমরা দুটাই অর্থ করতে পারি, কারণ
ইংরেজিতে আপনি তুমি এই ধরনের আলাদা শব্দ নেই। উড ইউ লাইক টু ড্রিঙ্ক, পান করা। ড্রিঙ্ক টি মানে হচ্ছে চা। তাহলে আমরা বলছি উড ইউ লাইক টু ড্রিঙ্ক, উড ইউ লাইক টু ড্রিঙ্ক, এখানে একটা টু হবে, আমাদের সারা পড়ে গেছে। সো উড ইউ লাইক টু ড্রিঙ্ক টি, উড ইউ লাইক টু হ্যাভ টি, আমরা এরকম কিন্তু বলতে পারি উড ইউ লাইক টু ড্রিঙ্ক টি, রাইট। আমি তোমার জন্য কিছু করতে চাই, তাহলে এর ইংরেজি কি হবে তোমরা অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবা। আমরা সবগুলো ট্রান্সলেশন না করি। ছাত্ররা সহজ বই কিনতে চায়, ঠিক আছে। তাহলে ছাত্ররা চায়, কে চায়? ছাত্ররা চায়। তাহলে স্টুডেন্টস উড লাইক টু বাই, কিনতে চাওয়া। কি কিনতে চায়? ইজি বুক, রাইট, ইজি বুক। সো আমরা বলবো ছাত্ররা সহজ বই কিনতে চায়, এর ইংরেজি হচ্ছে স্টুডেন্টস উড লাইক টু বাই, ঠিক আছে। বাই মানে হচ্ছে কি না, বাই স্টুডেন্টস উড লাইক টু বাই ইজি বুক, কারণ ছাত্ররা সহজ বই পড়তে চায়, এটা খুব সহজ বিষয়। শিশুরা মুক্তভাবে খেলতে চায়। সো শিশুরা খেলতে চায়, এটা হচ্ছে আমাদের মূল সেন্টেন্স। তাহলে চিলড্রেন মানে হচ্ছে শিশুরা। আমরা শিশুরা যেহেতু আমরা নির্দিষ্ট করে বলছি, দ্য চিলড্রেন উড লাইক টু প্লে, ঠিক আছে। শিশুরা খেলতে চায়, দ্য চিলড্রেন উড লাইক টু খেলতে চায়, প্লে, খেলতে চায়। কিভাবে? আমরা সেটা পরে বলবো। ফ্রিলি, রাইট, মুক্তভাবে মানে হচ্ছে ফ্রিলি। তাহলে শিশুরা মুক্তভাবে খেলতে চায়। সো দ্য চিলড্রেন উড লাইক টু প্লে ফ্রিলি। সাধারণ মানুষ দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চায়। সে কি অপেক্ষা করতে চায়? এই সেন্টেন্সটার ট্রান্সলেশন তোমরা নিজেরা করবা। আমরা বলছি সাধারণ মানুষ। সাধারণ মানুষের ইংরেজি হচ্ছে কমন পিপল বা জেনারেল পিপল, আমরা বলতে পারি সাধারণ মানুষ। সো সাধারণ মানুষ দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চায়। তাহলে কমন পিপল বা জেনারেল পিপল উড লাইক টু এস্টাবলিশড মানে হচ্ছে প্রতিষ্ঠা করা। সো এস্টাবলিশড পিস মানে হচ্ছে শান্তি ইন দ্য কান্ট্রি। তাহলে আমরা বলবো কমন পিপল would like to establish peace in the country. তাহলে আমরা বলছি সাধারণ মানুষ, কমন পিপল, জেনারেল পিপল would like to establish peace বানান ভুল হয়েছে, হবে পিস ইন দ্য কান্ট্রি। তাহলে সাধারণ মানুষ দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, উড লাইক টু এস্টাবলিশ পিস ইন দ্য কান্ট্রি, ঠিক আছে। সো সে কি অপেক্ষা করতে চায়? রুমি কি কলেজে যেতে চায়? তাহলে রুমি কলেজে যেতে চায় হচ্ছে রুমি উড লাইক টু। তাহলে আমরা এখানে উড সামনে নিয়ে আসবো, উড রুমি, রাইট, রুমি লাইক টু go to college, তাহলে রুমি কি কলেজে যেতে চায়? would Rumi like to go to college? would Rumi like to go to college? আমরা এভাবে কিন্তু আমাদের ট্রান্সলেশনগুলো করতে পারি। সো তোমরা এরকম আরও অনেক ট্রান্সলেশন নিজেরাই প্র্যাকটিস করবে, যেন তোমরা এগুলোকে দৈনন্দিন জীবনে কমিউনিকেশনের ক্ষেত্রে কাজে লাগাতে পারো। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।